যদি এটাই যদি হয় আল্লাহর শিক্ষা যে এক অঞ্চলের মানুষ তাদের কাছে আমি নবী পাঠাবো, এটা যদি ভিন্ন কোনো ধর্মের নবী না হয়, এটাই যদি হয় আল্লাহ তাআলার শিক্ষা, তাহলে এখন একটু আপনি চিন্তা করেন তো আমাদের বাংলাদেশে কত এমপিরা এমপি হয়, কিন্তু এমপি হওয়ার পরে তাকে আরো সেই জেলায় খুঁজে পাওয়া যায় না। এমপি হওয়ার পরে ওই ব্যক্তি চলে যায় ঢাকা শহরে। এটাই যদি নিয়ম পদ্ধতি হয় তাহলে কিন্তু আপনি কোরআন থেকে শিক্ষা নেননি। যে এলাকায় আল্লাহ তাআলা নবী প্রেরণ করতে চেয়েছেন ওই এলাকায় নবীকে শামিল করেছেন সাধারণ জনগণের মধ্যে। আপনি এত বড় মানুষ হয়ে গেলেন, বিশাল বড় মানুষ হলেন, আপনাকে জনগণ ভোট দিল, আপনি সেই জেলায় না থেকে চলে গেলেন ঢাকা শহরে। এমপি হওয়ার পরে জয়পুরহাটে এমপি হওয়ার পরে আপনি জয়পুরহাটে আর থাকলেন না। জয়পুরহাটে আনাচে কানাচে মানুষের কি দরকার, মানুষের কি কষ্ট, আপনি মানুষের কষ্টের সাথে শামিল হলেন না। মানুষের দুঃখের সাথে আপনার দুঃখ হলো না, মানুষের সুখের সাথে আপনার সুখ আপনি মিলালেন না। আপনি একাই ফ্যামিলি নিয়ে চলে গেলেন ঢাকা শহরে। এই যে আপনি ঢাকা শহরে গেলেন জয়পুরহাটের এমপি হয়ে, তাহলে আপনি জয়পুরহাটের কি বুঝবেন? অবশ্যই যদি এমপি হওয়ার পরে যদি আপনি জয়পুরহাটে থাকতেন তাহলে জনগণের মানুষের পাশে আপনি থাকতে পারতেন। দুঃখ দুর্দশা সুখ শান্তি সব তাদের সাথে আপনি অনুভব করতে পারতেন। এ যাবৎ পর্যন্ত বহু জায়গায় আমরা দেখেছি এক জায়গার এমপি চলে যায় আরেক জায়গায়, মাসের পরে মাস বছরের পরে বছর আর খুঁজে পাওয়া যায় না। ছোট ছোট যারা চেলা চামুন্ডা যারা আছে, ছোটখাটো যারা নেতা আছে, এমপি সাহেবকে বলে অমুক জায়গায় এত গজ রাস্তা কাঁচা আছে, এটা পাকা করা লাগবে। এমপি সাহেব সেই মতে সেই অনুযায়ী উপর থেকে পাশ করে দেয়, এটা পাকা করতে হবে। যেহেতু এমপি সাহেব এমপি হওয়ার পরে আর দেশে আসে না, জেলায় আসে না, ওইটা পাকা করার কথা ছিল, কিন্তু পাকা না করে ওইটা হিয়ারিং করে যতগুলো টাকা বাজেট এসেছিল সব টাকাগুলো আল্লাহর হস্তে আল্লাহর বান্দাদের মধ্যে বন্টন হয়েছে। আমরা যাকে এমপি মনোনীত করব, যাকে ভোট দিব, যারা এমপি হবেন, আমরা আশা করছি স্ব জেলায় যারা চেয়ারম্যান হবেন স্ব ইউনিয়নে অবস্থান করবেন এবং জনগণের পাশে থেকে জনগণের দুঃখ দুর্দশা বুঝবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন প্রার্থীকে আমাদেরকে ভোট দেওয়ার জন্য তৌফিক দান করুক। আমরা